আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি সারাদিন অফিসের হাজারো ব্যস্ততা আর সংসারের নানা ঝামেলার মাঝে যে মানুষটার সাথে আমরা নিজের জীবনটা জড়িয়ে নিয়েছি তার মুখে শেষ কবে একটা সত্যিকারের হাসি ফুটিয়েছি? যাকে ভালোবেসে নিজের ঘর বেঁধেছি সেই জীবনসঙ্গীটি কি সত্যিই জানে সে আমাদের কাছে কতটা স্পেশাল? আজকের এই কথাগুলো কোনো গল্প না। আজ আমি সরাসরি আপনার সাথে কিছু কথা বলতে চাই, এমন কিছু কথা যা হয়তো আমরা সবাই জানি কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় ভুলে যাই। আমরা সবাই মানুষ, আর মানুষের একটা স্বভাব আছে কাছের জিনিসগুলোকে হালকাভাবে নেওয়া। যখন কেউ নতুন কোনো জিনিস পায় তখন সে সেটার প্রতি অনেক যত্নশীল থাকে, কিন্তু কিন্তু সময়ের সাথে সাথে সেই যত্নটা কমে যায়, কারণ সেটা তখন স্বাভাবিক হয়ে ওঠে। আমাদের সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়। বিয়ের প্রথম দিকে আমরা প্রতিটা কথায়, প্রতিটা কাজে সঙ্গীর মন জয় করার চেষ্টা করি, কিন্তু কিন্তু কয়েক বছর পর আমরা ধরে নিই, আরে সে তো জানেই আমি তাকে ভালোবাসি, আলাদা করে বলার বা যত্ন নেয়ার কি আছে। এই একটা ধরে নেওয়ার অভ্যাসই আসলে অনেক সংসারের সবচেয়ে বড় সমস্যা। কারণ কারণ ভালোবাসা কোনো একবার বলে দেওয়ার কথা না, এটা প্রতিদিনের নতুন করে প্রকাশ করা একটা বিষয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো সংসারের জন্য অনেক পরিশ্রম করি, এটাই তো আমার ভালোবাসার প্রমাণ। এটা সত্যি, পরিশ্রম করাটাও ভালোবাসার একটা রূপ, কিন্তু কিন্তু একজন মানুষের শুধু আর্থিক নিরাপত্তা না, তার মানসিক নিরাপত্তাও দরকার। আর সেই মানসিক নিরাপত্তা আসে ছোট ছোট কথায়, ছোট ছোট মনোযোগে। বিশ্বাস করুন, একটা ছোট্ট ধন্যবাদ কিংবা আজ তোমাকে খুব সুন্দর লাগছে, এই সাধারণ কথাগুলোই একটা ক্লান্ত দিনের সব ক্লান্তি দূর করে দিতে পারে। ভেবে দেখুন তো, আপনার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত কতটা কাজ করে, রান্না করা, ঘর পরিষ্কার করা, বাচ্চাদের দেখাশোনা করা, আপনার প্রয়োজনগুলো খেয়াল রাখা। এই সব কিছুর জন্য আপনি কবে তাকে একটা ধন্যবাদ বলেছেন? আমরা প্রায়ই মনে করি এটা তো তার দায়িত্ব, ধন্যবাদ বলার কি আছে। কিন্তু একবার ভাবুন তো, আপনার অফিসে আপনার বস যদি আপনার কাজের প্রশংসা না করে শুধু বলে দেন যে এটা আপনার দায়িত্ব, তাহলে আপনার কেমন লাগবে? দায়িত্ব পালন করা আর সেই দায়িত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, এই দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। একজন স্ত্রী যখন শুনে তুমি আজকের রান্নাটা অসাধারণ করেছ, বা তোমাকে ছাড়া আমি এই সংসারটা কল্পনাই করতে পারি না, তখন তার মনে একটা গভীর প্রশান্তি তৈরি হয়। এই প্রশান্তিটাই একটা সংসারকে ভেতর থেকে মজবুত করে তোলে। শুধু বড় কথা না, ছোট ছোট প্রশংসাও অনেক গুরুত্বপূর্ণ। যেমন যেমন তুমি আজ অনেক ক্লান্ত মনে হচ্ছে, একটু বিশ্রাম নাও, তোমার এই সিদ্ধান্তটা আমার চেয়েও ভালো, তুমি আমাদের বাচ্চাদের জন্য যা করো তা সত্যিই অসাধারণ। এই কথাগুলো বলতে কোনো টাকা লাগে না, কোনো বিশেষ সময়ও লাগে না, শুধু লাগে একটু সচেতনতা। আজকের যুগে সবচেয়ে দামি জিনিসটা কি জানেন? সময়। আমরা সবাই এত ব্যস্ত যে নিজের প্রিয়জনকে সময় দেওয়ার কথা প্রায় ভুলে যাই। কিন্তু কিন্তু একটা সম্পর্ক শুধু একই ছাদের নিচে থাকলেই টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের জন্য সময় বের করার মধ্য দিয়ে। আপনার একটুখানি সময়, এক কাপ চা বানিয়ে দেওয়া, কিংবা কিংবা তার ছোট ছোট কথা মনোযোগ দিয়ে শোনা, এই ব্যাপারগুলোই ভালোবাসার ভিত্তিতে আরো অনেক বেশি মজবুত করে তোলে। ভাবুন তো, আপনি যখন সারাদিনের কাজ শেষে বাসায় ফেরেন, আপনার স্ত্রী যদি তার দিনের কথাগুলো বলতে চায়, আপনি কি সত্যিই মন দিয়ে শোনেন, নাকি ফোনের স্ক্রিনে চোখ রেখে শুধু আচ্ছা এই কথাগুলো বলে যান? মনোযোগ দিয়ে শোনাটা একটা শিল্প। যখন আপনি সত্যিই মন দিয়ে শোনেন, তখন সামনের মানুষ অনুভব করে যে সে গুরুত্বপূর্ণ, তার কথার মূল্য আছে। সপ্তাহে একদিন শুধু দুজন মিলে বসে চা খাওয়া, বা একসাথে হাঁটতে যাওয়া, বা ফোন সরিয়ে রেখে শুধু কথা বলা, এই ছোট ছোট অভ্যাসগুলোই একটা সম্পর্ককে বছরের পর বছর সতেজ রাখে। কথা ছাড়াও ভালোবাসা প্রকাশের আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে স্পর্শ। একটা হাত ধরা, কাঁধে হাত রাখা, কপালে একটা চুমু, এই ছোট ছোট সম্পর্কগুলো অনেক সময় হাজারটা কথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
আমরা প্রায়ই ভাবি বিয়ের অনেক বছর পার হয়ে গেছে, এখন আর এসব রোমান্টিক আচরণের কি দরকার। কিন্তু কিন্তু আসলে সময়ের সাথে সাথে এই ছোট ছোট স্পর্শের গুরুত্ব কমে না, বরং আরও বেড়ে যায়। একজন মানুষ যখন কষ্টে থাকে তখন তার হয়তো কোনো সমাধান দরকার হয় না, শুধু শুধু কারো একটা হাত ধরে বসে থাকা দরকার হয়। এই নীরব সমর্থনটাই অনেক সময় সবচেয়ে বড় সাহায্য। একটা সুস্থ সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল হলে ক্ষমা চাওয়ার সাহস। আমরা অনেকেই ভাবে ক্ষমা চাওয়া মানে নিজেকে ছোট করা, নিজের পুরুষত্ব বা আত্মসম্মান হারানো, কিন্তু কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ উল্টা। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই আসলে সবচেয়ে বেশি সাহসী। রাগের মাথায় আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি যা পরে নিজেরই খারাপ লাগে, কিন্তু কিন্তু সেই কথাগুলোর প্রভাব থেকে যায় অনেক দিন, যদি না আমরা সময় মতো ক্ষমা চাই। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, এই একটা বাক্য বলতে হয়তো কিছু সেকেন্ড লাগে, কিন্তু এটা একটা সম্পর্কের অনেক গভীর ক্ষত সরিয়ে দিতে পারে। কখনো কি ভেবে দেখেছেন, সংসারের কাজে একটু সাহায্য করাটাও কিন্তু ভালোবাসারই একটি রূপ। আপনার স্ত্রী যখন রান্নায় ব্যস্ত, তখন যদি আপনি এসে বলেন, আমি কি একটু সাহায্য করতে পারি, এই একটা প্রশ্নই তার কাছে অনেক বড় কিছু মনে হতে পারে। সংসারের কাজ ভাগ করে নেওয়াটা কোনো দুর্বলতা না, এটাই তো ভালোবাসার আসল রূপ। যখন যখন দুজন মানুষ একসাথে দায়িত্ব ভাগ করে নেয়, তখন কারো উপরে বাড়তি চাপ পড়ে না, আর সম্পর্কটাও আরো গভীর হয়। প্রিয় দর্শক, আজকের এই কথাগুলো হয়তো নতুন কিছু না, আমরা সবাই এসব জানি, কিন্তু জানা আর মেনে চলার মধ্যে অনেক পার্থক্য। তাই তাই আজই একটা কাজ করুন, কোনো বিশেষ দিন আসার অপেক্ষা করবেন না। আজকেই আপনার স্ত্রীকে বলুন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজকেই তাকে একটা ধন্যবাদ বলুন, তার একটা কাজে সাহায্য করুন, তার কথাটা মন দিয়ে শুনুন। দেখবেন দেখবেন তার মুখের ওই এক টুকরো হাসি আপনার পুরো দিনটা বদলে দিয়েছে। মনে রাখবেন, মনে রাখবেন, একটা সুন্দর সংসার বড় বড় উপহারে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট যত্নে, সম্মানে আর ভালোবাসায়। আপনাদের মধ্যে যদি কারো নিজের জীবনে এমন কোনো গল্প বা অভিজ্ঞতা থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা, ত্যাগ, ধৈর্য বা দায়িত্ব পালনের কোনো মুহূর্ত যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের আইডিতে দেওয়া ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আপনাদের পাঠানো গল্প থেকে বেছে নিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা এমন হৃদয় সহ নতুন কথা ও গল্প নিয়ে আসি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।